এই জন্য সুহি দিয়া চায়। ওই যে কইছিল যে এবারে নি তো হয় এবারে চাই আলো বাইরে তো ফিটফাট ভিতরে দিয়ে না সদরঘাট তাই তো শুনছি মর্জি নাই কইছে তো যেই অসভ্যের অসভ্য বেরিয়ে বাজারও গেছে টেহালো ওই যে ব্র্যাক অফিসটা টেহা পাইছে যে টেহালো হয়ে গেছে কয়েকটা বাজাইরা গিয়ে এখন বেরিয়ে মাছ কিনে মূলা কিনে আলু কিনে মুরগা কিনে এবার দেখে যে বাইতে দেখে যে বাজার পুরা এবারে বাজার করছে গাড়া আমি তো তুমি যে কালকে মূলা আনলা 4 টাকা আলি আর আমি 3.5 টাকা কই কেমনে কমাইলা কই আইস দিয়ে দরকার কমাই নিছি তে বেরিয়ে বেলে দোকানদাররা আইস দিছে দোকানদারে বড় আয়তে 8 আনা কমাই নিছে তুই এত ব্যাকল দোকানদার হইছ করে বেডি রাইস দিকে তুই দাম কমাস কি তুই এবার ফাত্রের তাইয়া খালি জিগাইছে লুঙ্গি ডাকো এই বেডি এমন এক ধমক দিছে কই লুঙ্গি চাইতে পারে না কাণ্ড হয়ে গেছে কেন কি আমার জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাই লইছে আমার মতো বেরিয়ে দেখে ঘর করে গেলাম অন্য বেরিয়ে তো হালাই দিয়া ভাগ্য গেল কই গিয়া সেরা কইছে এখন টিপস সই দেন তো টিপস সই যে দেয় আদ্য কাফে ওই মমন সিং এর বেড়ায় চাকরি করতে আইছে কচুয়া হ্যাঁ বেড়ায় বেরিয়ে ঘুরাইয়া কই হেগুল দেয় তার পিছিয়ে দিয়ে না আঙ্গুলও দইরা এবিটি টিপ সই দেওয়ানোর আগে এবিটির আঙ্গুলটারেতে কয়েকটা টিপ দেওয়া লাগছে নাতে বেডিও মনে করছে কালা হোক ডলা হোক লম্বা হোক বাইটটা হোক যেমনই হোক জামাই তো আমার এই দে আমার সোনার জামাই সকলে কয় কালা মিয়া এবিটি কয় কালা আমার কালা সোনা এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন মানুষ করে বানানোর পরে এমনি এমনিই ছেড়ে দেন কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠাইছেন সুবহানাল্লাহ বলবেন না ক্রমধারায় সময়ের ব্যবধানে যিনি আপনার আমার নবী তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী আমাদের নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি আল্লাহ দিয়েছেন তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামান নাবিয়্যিন তিনি রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহ এই 3টা উপাধি আমাদের নবী ছাড়া আর কাউকে দেন না তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামান নাবিয়্যিন তিনি রাহমাতুল লিল আলামিন আমার নবী আমাদের নবী সুবহানাল্লাহ বলবেন না এই নবীকে আল্লাহ কি হিসেবে পাঠাইলেন আমরা জানতে চাইলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ডেকে ডেকে কয় বান্দা তুমি নবী সম্পর্কে জানতে চাও আগে আমার সম্পর্কে কি তোমার জানা শেষ হইছে আমরা বলতেছি আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনাকে না বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আপনার ব্যাপারে আমাদের ধারণা হইল ক্লিয়ার ধারণা ক্লিয়ার কথা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন ডাকে কয় বান্দা ও কচুয়ার মানুষ ও কোমর কাসার মানুষ মন দিয়ে শুনো আল্লাহ যেন ডাকে কয় আমি নবীর ব্যাপারে তোমাদের ধারণা আমার আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা হইল আমি হইলাম রব্বুল আলামিন এবার আমার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন কত মজা করে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা أرسلنا
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার আয়াত। আয়াতটা আপনি যদি মন দিয়ে শুনেন আর নিজে মনে মনে পড়েন, এমনি চোখের পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আয়াতের ভিতরে আমার নবীর কথা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোনো শোনো শোনো, আমার আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব, আর আমার নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হেডমাস্টার স্যারে যাও ফইলা কইয়া লাইছে, আপনারা বাহিতারা সব দুম ধরে বইয়া রয়েছে। সব হেডমাস্টার স্যার হইলে ভালো আছিল না? যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, দেরি করার দরকার নেই, বলবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হইলেন রহমত। এই নবীজি হইলেন, তাকে রহমতের নবী কেন পাঠাইলেন আল্লাহ? আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কেমনে কি করবেন এমন একটা কাজ নাই যেটা আমার নবী শিখাই দিয়া যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব তিনি বলে গেছেন। এই জন্য তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি বাপ হিসাবে একজন মানুষ কেমন হওয়া উচিত তিনি প্রমাণ দিয়ে গেছেন। এই তোমরা যারা বাবা, আমি বিবি ফাতেমা, জয়নব, রুকায়া, উম্মে কুলসুম, আমার মেয়েদের সাথে যেই ব্যবহার করেছি তুমিও তোমার মেয়েদের সাথে সেই ব্যবহার করো, তুমি হবা জগতের সেরা বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার নাতি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছি তুমি তোমার ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক, তোমার নায়নাতকুরের লগে তুমি এমন ব্যবহার করো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা দাদা, সেরা নানা। তুমি যদি সেরা স্বামী হতে চাও, যে হুজুর আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী আমার লগে বিরক্ত দেখায়, আমি নাকি মানুষ সুবিধার না, আমি সুবিধার মানুষ হতে চাই, আমার বিবি যেন আমার প্রশংসা করে, যেন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি এমন একটা জিন্দেগি করতে চাই, কি করা লাগবে? তাইলে তুমি নবীর জীবনের ওই অংশটা পড়ো। আম্মাজান খাদিজার সাথে আমার নবী যেই ব্যবহার করেছে, আম্মাজান আয়েশার সাথে আমার নবীজি যেই ব্যবহার করেছে, তুমি যদি তোমার বিবির সাথে ওই ব্যবহার করতে পারো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা স্বামী। ঠিক কিনা? তুমি জগতের ভিতরে সেরা স্বামী হয়ে যাবা। আমার নবীজি যা করেছেন তার বিবিদের সাথে তুমিও করবা, তাও তোমার বিবির সাথে। কিন্তু আমরা তো সেই কাজটা করতে পারি না। আজকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই, সে বিষয়টা হচ্ছে নবীর দাম্পত্য জীবন, অর্থাৎ পারিবারিক জীবনটা নবীর কেমন ছিল। আজকে পরিবারগুলো ডেস্ট্রয় হয়ে গেছে, আজকে পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে যেই মহব্বত থাকা দরকার ছিল, সেই মহব্বত কিন্তু এখন নাই। এই যে তারা মুরব্বীরা, তারা এখনো এই বউ লইয়া যেমন শান্তিতে আছে, জুয়ান ফলাফাইনে বউ লইয়া এই শান্তিতে নাই। জুয়ান ফলাফাইন বড় বিপদে আছে। মুরব্বীরা যেমন করে শান্তিতে আছে, এখন আমরা আমাদের পরের প্রজন্ম যারা, তারা এই শান্তিতে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে, দেখবেন আপনার একটা মেয়ে তার স্বামীর সাথে 10 মিনিটও কথা কইতে পারে না, লাগিয়া 10টা মিনিট জামাইয়ের লোকে কথা কন যায় না, দেখা যায় যে জামাইয়ের কথা বেরিয়ে ভালো লাগে না। কিন্তু এই মহিলাটাই রিক্সাওয়ালার লোকে কথা কয় 2 ঘন্টা, কোনো ঝগড়া হয় না। বুঝেন নাই আমার কথাটা? ঝগড়া হওয়ার তো না হওয়ার কথা ছিল স্বামীর সাথে, এর চাইতে কাছের তোমার কে আছে? তোমার আব্বা তো তোমার বাপের বাড়িতে রইছে, তোমার মা রইছে সেই জায়গায়, যেই বালিশে মাথা রাখতো ওই বালিশটাও তো আনতে পারো নাই। যারা বান্ধবী ছিল বাবার বাড়িতে, ওরাও তোমার সাথে আসে নাই। তোমার এখন আপন বলতে তো একটাই মানুষ, তোমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? 3 বার কবুল করার পরে তুমি বাবা ছেড়েছো, মা ছেড়েছো, সংসার ছেড়েছো, বালিশটা ফেলে দিয়ে এসেছো, বান্ধবীরা নাই। তুমি যেই পুকুর ঘাটে গোসল করতে, ওই পুকুর ঘাটটাও ছেড়ে চলে এসেছো।
সব তুমি ছেড়ে আসলা স্বামীর কাছে। স্বামীর কথা এখন তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ হয় রিক্সাওয়ালার কথা, দোকানদারের কথা। তুমি তালতো ভাইয়ের সাথে কথা বলতে পারো মোবাইলে 3 ঘন্টা, আর জামাইয়ের সাথে কেমন আছেন, আমি আছি ভালোই, আল্লাহ হাফেজ। কেমন আছে, আমরা আছি ভালোই, তো রাখি, হ্যাঁ ঘুমান, আমিও ঘুমাই। কি এর ঘুম, বেড়ারে বিদায় করে দিয়া এই ফোনে ফজর পর্যন্ত চলতেছে না, ঠিক কিনা কও? দাম্পত্য জীবন আজকে সুখময় নাই। স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, আর ওই সম্পর্কের কারণে যেই সন্তান আসবে, কখনো ওই সন্তান আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা কও? আপনি এই ঝগড়া কইরা, বিবাদ কইরা, রাগারাগি কইরা এরপরে বাচ্চা আসবে দুনিয়া, এটা ভালো আসবে আপনি আশা করেন? কেমনে আশা করেন? সর্বনাশ হয়ে গেছে আমার। মুসলমান, একজন মহিলার জন্য তার স্বামীর চাইতে আপন কেউ নাই, আবার একজন স্বামীর জন্য তার মহিলার চাইতে তার স্ত্রীর সাথে কেউ আপন নাই। তোমার আব্বা তোমারে জন্ম দিয়েছে, তোমার মা তোমারে পেটে ধরেছে, সব ঠিক আছে, কিন্তু তোমার যৌবন দীপ্ত প্রাণ বয়োবৃদ্ধ জীবন সবটাই তোমার পাশে জীবন সঙ্গিনী, বাংলায় যারে বলে অর্ধাঙ্গিনী, যে অর্ধেক আমার জীবনের জীবন সঙ্গীর লাইফ পার্টনার, তিনি হইলেন তোমার স্ত্রী, তোমার স্বামী। সম্পর্কটা সবচেয়ে গভীর হওয়া দরকার স্বামী আর স্ত্রীর মাঝে, ঠিক কিনা? সবচেয়ে মহব্বতের সম্পর্ক হবে স্বামী আর স্ত্রীর মাঝে। কিন্তু আজব কারবার হলো, সবচেয়ে বিষময় সম্পর্ক, সবচেয়ে খারাপ সম্পর্ক হইল স্বামী আর স্ত্রীর মাঝে। 5 মিনিটও লাস্টিং করে না। এবার ফাত্রের তাইয়া খালি জিগাইছে লুঙ্গি ডাকু, এই বেডি এমন এক ধমক দিছে, কই লুঙ্গি চাইতে পারে না, কান হয়ে গেছে কেন, কি আমার জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাই লইছে। আমার মতো বেরিয়ে দেখে ঘর করে গেলাম, অন্য বেরিয়ে হালাই দিয়া ভাগ্য গেল। কই সর্বনাশ! আপনার লাইফ পার্টনারের সাথে আপনার জিন্দেগি এত অমধুর কেন, এত বিষময় কেন? অথচ আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই পুরুষেরা, আমাদেরকে প্রথমে আল্লাহ ডাক দিছে, কচুয়ার মানুষ, কমর কাসার মানুষ, সবাই মন দিয়ে শোনো, হুন্না লিবাসুল লাকুম। ওই যে মহিলারা, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয় দেখো, হুন্না লিবাসুল লাকুম। এই তোমরা যারা পুরুষ, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আর তোমরা যারা পুরুষ, তোমরা হইলা মহিলাদের জন্য গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী স্ত্রী একজন আরেকজন গায়ের পোশাকের মতো। আচ্ছা, এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন, কয় পোশাক মানুষের 3টা, স্যার আমার দিকে একটু চাইয়ে থাকতে, পোশাক মানুষের 3টা কাজ করে। কয়টা কথা? কয়টা? 1 নম্বরে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে পোশাক মানুষের আরাম দেয়, 3 নম্বরে পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। 3টা কাজ, সৌন্দর্য, ইজ্জত। তাইলে 1 নম্বরে পোশাক লজ্জা ঢেকে রাখে। আপনার লুঙ্গি খুলে ফেললে লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাবে, মায়েদের শাড়ি খুলে ফেললে, 3 পিস খুলে ফেললে সকল লজ্জার স্থান দেখা যাবে। তাইলে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, আর এই পোশাকের সাথে তুলনা দিয়েছেন স্বামী স্ত্রী একজন আরেকজন। মানে কি? মানে হচ্ছে আপনার স্বামীর যত গোপন কথা আছে আপনি এটা গোপন রাখবেন, আমানত রাখবেন। এটা আপনি বাবার বাড়িতে গিয়ে প্রকাশ করবেন না। আপনি যখন বিয়ে বসছেন, আপনারে যখন বাবার স্বামীর বাড়িতে পাঠাইছে, স্বামীর বাড়ি থেকে যাওয়ার পরে ভাবিরা, শাশিরা, মায় সবাই মিল্লা বেড দিয়া ধরছে, গেছলি যে তারা ভাই মানুষ কিরহ, আর জিগাইয়ান কপাল খারাপ, কপাল খারাপ। এটা তো আর বুঝনের কোনো জু নাই। আমার যে জামাই পড়ছে এটা যে কি বর্বর আর বর্বরা, নাউজুবিল্লাহ বলবেন না। শাশুড়ির দোষ, শ্বশুরের দোষ, জামাইয়ের দোষ,
সব দোষ আপনি বাবার বাড়ির সবার কাছে বলে দিচ্ছেন। আপনি বুঝছেন কি কারবারটা করছেন? এই জামাইটা তো আপনার। আপনি যদি শ্বশুর বাড়ি তার বদনাম করেন, তাইলে এতদিন খারাপ বলতেন আপনি, শুধু একা আপনি জানতেন খারাপটা। আপনি ঘরে সবার কাছে বলে দেওয়ার কারণে এখন সবাই মিলে তে যখন পরের বার গেছে এই জন্য সুহিদিয়া চায়। ওই যে কইছিল যে এবারে নি তখন হয় এবারে চাই আলো বাইরে তো ফিটফাট ভিতরে দিয়ে না সদরঘাট থাকতে তো শুনছি মর্জিনাই কইছে তো তে যেই অসভ্যের অসভ্য কারবার তো শেষ। তার কি আর শ্বশুর বাড়িতে কোনো মর্যাদা আছে? কথা কোন মর্যাদা আছে? আম্মা তুমি তো নষ্ট করলা, তোমার জামাইয়ের মর্যাদাটা তুমি নষ্ট করলা। জামাই তো তোমার এই নেই, তোমার জামাই তো এই নেই। তুমি যে সব গোপন কথা কইয়া লাইলা, তে ঘুমাইলে নাক ডাহে, মুহ গন্ধ কয়, ঘুমাইলে লুঙ্গি বিচাইরা পাওয়া যায় না, যা কইলা তুমি জামাইয়ের নামে শব্দ শেষ করে লাইছো। শহীদ তলের টেবিলে লুঙ্গি বার করছে সহাজে, নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বলেন নাই হুন্না লেবাসুল্লাহ, আল্লাহ কয় আল্লাহ। ও মহিলারা, এই মহিলারা হচ্ছে তোমার পুরুষের গায়ের পোশাকের মতো। পুরুষ, এই মহিলা তোমার ইজ্জত, এই মহিলা তোমার আব্রু, এই মহিলা তোমার সম্মান, এই মহিলা তোমার আরাম, এই মহিলা তোমার আরামের ব্যবস্থা করবে। শেষ রাতে ঘুম ভেঙে গেছে স্ত্রীর, স্বামী স্ত্রী কেমনে ডাকবে হাদিস শরীফে আছে, হাতটা পানির ভিতরে চুবাইয়া আপনি আস্তে করে নাকে মুখে ছিটা দেবেন। তারপরে স্বামী উঠে যাবে, আপনি বলবেন স্বামী আমার, আমি মাদ্রাসায় পড়াবে, সব সময় তাহাজ্জুদ পড়ে অভ্যাস, আমি জানি না আপনার অভ্যাস আছে কিনা, আমরা নতুন জীবন শুরু করেছি, চলেন সবাই মিলে আমরা নতুন জীবন করি, আমরা সুন্দর জীবন চালাই। এখন থেকে আমি ডেকে দেব আপনাকে, আমি ঠান্ডা পানির বদলে গরম পানি করে রেখেছি, আপনি গরম পানি দিয়ে ওযু করেন, দুইজন মিলে তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করতেন, আপনি বিয়ে করার পরে আপনার আরামের ব্যবস্থা হয়েছে, আপনার স্ত্রী রান্না বান্না করার পরে চুলার ভিতরে একটু পানি দিয়ে রাখে, আপনি যেন আসার ওযুটা ঠান্ডা পানি দিয়ে না কইরা একটু আরাম মতো করতে পারেন। ও মুসলমান, তাইলে যেহেতু প্রথমে বলেছে আমাদেরকে মেয়েরা হইল গায়ের পোশাকের মতো, তোমার পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার পোশাক তোমার আরাম দেয়, তোমার পোশাক তোমার ইজ্জত দেয়। সুতরাং মায়েরা, আমরা যারা মেয়েরা যারা আমাদের ঘরে স্ত্রী হয়ে এসেছে মেয়েরা, ওই মেয়েরা হইল আমার গায়ের পোশাকের মতো, তার রক্ষণাবেক্ষণ করা, ভালো রাখা, এটা আমরা পুরুষের দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আফসোস হচ্ছে আজকে দাম্পত্য জীবনগুলো ভালো নাই। কেন ভালো নাই? এই কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। আজকে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে গোটা বিশ্বের 800 কোটি মানুষ। আপনি উন্নত বিশ্বে গেলে শুনবেন, সেখানে ওরা বিবাহের ভিতরে আর মজা পায় না। বিবাহটা তাদের জন্য একটা বোঝা, কারণ বিবাহ করলে এই বাজার করা লাগবে, সকালবেলা উঠা বাচ্চা কাচ্চা হবে, গোসল করানো লাগবে, কুলে নেওয়া লাগবে, তারপরে আপনার আদর যত্ন করা লাগবে, প্যাম্পার্স কিনা লাগবে, তারপরে তার জন্য হাফ প্যান্ট কিনা লাগবে, শীতের মৌজা কিনন লাগবো, তার লেগে সরিষার তেল কিনন লাগবো, তার রৈদ দিয়ে ঘষণ লাগবো। এত ঝামেলার দরকার নাই। এই জন্য এখন গেট টুগেদার, লিভ টুগেদার করে, এখন লিভ টুগেদার। স্বামী স্ত্রী ছাড়া সংসার ধর্ম নাই। তারা করে কি বেড়ায় বেড়ি রাস্তা দিয়ে আটতে আছে, একজনে আরেকজনের জিগাইতেছে আপনি কি একলা? একলা আটতে আছি, আমিও তো একলা। তা আলগা আলগা লাভ কি, চলেন আমরা দুইজন একলগে কয়দিন থাকি। তারা দুইজন কয়দিন একলগে থাকছে, এরপরে কয় চলেন এখন আমরা আলগা হয়ে যাই গাই, কয় সংসার ধর্ম তো কইরা চাইলাম, দুজন একলগে থাকা চাইলাম, এইটু হবে তো মজা বুঝ জ্বালাইছি, চলেন এখন আলগা আলগা আডি। এই জন্য তাদের বিবাহ হয় না, সন্তানও পেটের ভিতরে নেয় না। যদিও বা সন্তান হয়, কোন বেড়ার কারণে সন্তান হয়েছে বুঝার কোনো উপায় নাই। এই জন্য বিদেশে বাবার নাম থাকে না, মেয়ের ওই বাচ্চার নাম হয় মেয়ের নামে, ঠিক কিনা? বাচ্চার গার্জিয়ান হইলো মাইয়া, মহিলা, মা, কারণ ফ্যাট দর বদলান যেত না। কিন্তু কোন বেড়ার কারণে, কোন বেড়ার লোকে মেলামেশার কারণে বাচ্চা আইছে বেটি নিজেও জানে না। কারণ 1 মাসের ভিতরে কয়বার পুরুষ বদলাইছে, এটা আমার দেশে এখনো এরকম হয় নাই। তবে ঢাকাতে অধুনা কিছু ঘটনা ঘটছে,
লিভ টুগেদার করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তারা একসাথে থাকে বিবাহ ছাড়া। পশ্চিমা বিশ্বের গভীর ষড়যন্ত্র। আমরা মুসলমানেরা যে সংসার করি 40 বছর, 50 বছর, 60 বছর এক লগে যে সংসার করি, তারা আশ্চর্য হয়ে যায় কি তারে একবার এক বিটির লোকে 60 বছর থাকে, আর আমরা যদি বদলাইও থাকতাম পারি না। কারবারটা কিতা তারা থায় কেমনে একখানো, এটা লিয়ে তারা গবেষণা করছে খুব গভীর মনোযোগের সাথে। শুনেন, এই গবেষণা কইরা তারা চিন্তা কইরা দেখলো কারণটা কি। কারণটা হইল পর্দা। কারণটা হইল পর্দা। কারণ মহিলা যখন বিয়া বইরাইয়ে, জামাইয়ে যখন বিয়া করে, তো বেড়ায় আরেক বেডির দিকে চায় না। এটা আমরা দেশে গোনা কয়। আমরা মুসলমানরা এটা গোনা মনে করি যে না, আমি বেগানা মহিলার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া বদনার ভিতরে বইরা দুইজনে দইরা চোখটারে ফাঁক কইরা এমনি উফরে তো নল দিয়া এই গলাইয়া সীসা ডালবো। এই কথা হইনা হেঁটে ঘুমেতে ফাল দিওছে ও মাগো, তে আর অন্য মহিলার দিকে চাইতে রাজি না। তে এখন বেডিও মনে করছে কালা হোক, দলা হোক, লম্বা হোক, বাচ্চা হোক, যেমনই হোক, জামাই তো আমার এই দে, আমার সোনার জামাই। সকলে কয় কালা মিয়া, এ বিডি কয় কালা আমার কালা সোনা। সুবহানাল্লাহ কইতেন না? এখন বেডি অন্য পুরুষের দিকে নজর না যাওয়ার কারণে, পর্দার কারণে বেডি এই জায়গায় লইয়া সন্তুষ্ট থাকে। আর বিদেশের তারা পারে না কেরে, বিদেশে বেড়াও উদাম, বেড়াও যেমনে বেডিও এমনে। এখন যেই বেডির লোকে এক রাত রয়েছে, এই বেডির আর ভাল লাগে না, আরেক বেডির সুন্দর লাগে। শয়তান এই কারবার করাইছে। এই কারবার করাইয়া বিদেশে দাম্পত্য জীবন নাই, পরিবারগুলা টিকে না। আমেরিকাতে বর্তমানে 80%, শতকরা 80% লোক পরিবার বহির্ভূত সংসার করে। শতকরা 80 জনের জামাই বউ নাই, বউয়ের জামাই নাই, জামাইয়ের বউ নাই। শতকরা 80 জন, শতকরা 80 জন বউয়ের জামাই নাই, জামাইয়ের বউ নাই। বেড়া বেড়ি একখানো আটতে আছে, চলতে আছে, ঘুমাইতে আছে। এটারে তারা কিচ্ছু মনে করে না। লিভ টুগেদার একখানো থাহর, কবুলও নাই, চলনও নাই, বিয়াও নাই, গেইটও ধরন নাই, রান্নাবাতে সহ নাই, কাজই তো ফইলে আমরার কাজীরা আছে গে হুশ নাই। এরকম যদি হইয়াছে গাড়ি তত কামাইয়ে বন্ধ। আব্বা কি যে চলতাছে পৃথিবীতে সব খবর তো রাখেন না। এই ধাক্কা এই বাংলাদেশে কেমনে আসছে শুনেন। এখন যখন দেখছে যে বেড়া এক বেডি দেখছে, যায় না, মহিলারও আর অন্যদিকে নজর যায় না। এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, যারা গবেষক, তারা কয় তারার ভিতরে আলগাকরণ দরকার। কেমনে করব? কয় বাংলাদেশের তারা তো গরিব মানুষ, তৃতীয় বিশ্ব, এই দেশে চলো আমরা ঋণ দেবো কইয়া গিয়া ডুবি। তখন আইসে ব্যাগ, পেঁয়াজ, রসুন, তারপরে গ্রামীণ আরো কত কিছু হলুদ টলুদ লইয়া আমরা দেশ আইসে ব্রাক অফিস আসেনি আপনার এগুন ব্রাক আছে, বিভিন্ন এনজিও, পেঁয়াজ পেঁয়াজ পেজ, পেজ দেয় আমি পেঁয়াজ কই আর কি, পেজ আছে। তারপরে আপনি বিভিন্ন ধরনের ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন ধরনের এই আশা ভরসা লালসা, হ্যাঁ, যত ধরনের এনজিও আছে। দেখেন ষড়যন্ত্রটা কেমনে করছে আমি বুঝাইয়া কইলে, এই বয়স্ক না সেইটা কন যেত না, ও সেইটা কইয়া যেই বিপদও আছি। তোমরা যেটা কইতা কো আমি এটা কইতাম না জীবনেও। হ্যাঁ আমিন কর। তা কি কারবারটা করছে দেখছেন, সহজ করে কইতে আছে। হ্যাঁ একেবারে মন দিয়া শুনে। তখন তারা করছে কি দেখছে, আরে বাংলাদেশের তারার তো টেহা নাই, তারার তো টেহা কম, তো তারারে যদি ধনী বানাইতে হয় তাইলে আমরা যদি সাহায্য লইয়া যাই সব আইব। আইয়া সেটা এনজিও খুলছে, খুললে সেটা আইন করছে কি দেখেন, ওই যে ষড়যন্ত্র তো আইন করছে ঋণ দেওয়া হবে, এবার বাহিদার আয় আপনারা দিবেন। এই যে বিভিন্ন এনজিওর তারা ঋণ দেয়, পুরুষের কাছে দেয় না মহিলার কাছে দেয়? কারো আর কি সব কাম করলাম আমরা, সারা জীবন বেড়াইতে, বাসের সাথে উঠলাম আমরা, জিংলার বাড়ি খাইলাম আমরা, ধান চাষ করলাম আমরা, রৈদ ফুললাম আমরা, গৃহস্থী করলাম আমরা, দোয়ানদারি করলাম আমরা, সারে মাস্টারি করলো সারা জীবন। আর ঋণ দেওয়ানের বালা এই ভাবির এটাই না নেয়, কারণটা কি? কে রে এখনো ঋণ দেওয়ার সময় পুরুষের কাছে দেবে না কেন? কারণ তাদের তো মূল উদ্দেশ্য ঋণ দেওয়া না, তাদের মূল উদ্দেশ্য পর্দা প্রথাকে নষ্ট করে আমার এই কোমর কাসার মানুষকে উপজেলা প্রপারে নিয়ে নির্লজ্জ বানানো। ঠিক কিনা?
লজ্জা শরম ভেঙে দেওয়া, এটা হলো তাদের পরিকল্পনা। সাকসেসফুল তারা করছেও তাই। গেছে পরে বেড়ায় গেছে ঋণের লেগা, না 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 না, বেড়াইতের কাছে দেওয়া নিষেধ, দেওয়াইব বেড়িয়েতের কাছে। এবারে প্রথম দিন কইছে লও তোমারে সালাবিলে ঋণ দিত না, এই বেডি জীবনে ঘরেতে পারিছে না, শর্মে এবেডি কাপড় চুপড় ফেসাইয়া কাঁপতে কাঁপতে গেছে। পরে গিয়া সেরা কইছে এখন টিপসই দেন, তো টিপসই যে দেয় আদ্য কাফে। ওই মমন সিংয়ের বেড়ায় চাকরি করতে আইছে কচুয়া, হ্যাঁ বেড়া এবিডিরে ঘুরাইয়া কয় হেগুল দেয় হেগুল দেয়। তার পিছিয়ে দিয়ে না আঙ্গুলও দইরা এবিডি টিপসই দেওয়ানোর আগে এবিডির আঙ্গুলটারেতে কয়েকটা টিপ দেওয়া লাগছে নাতে। তুমি যেই বেডিটা রাত্রা জামাই সেরা জীবনে কেউ ধরছে না, আপনি তো এটা কিছু মনে করতেছেন না, তো শুরু হয়ে গেছে তো কারবার। যেই মহিলার হাতটা জীবনে কোনো পর পুরুষ ধরে নাই, কোন মমন সিংয়ের বেড়ায় এখন এনজিওতে চাকরি করতে ইয়া ঋণ দেওয়ানের নামে এবিডির হাতও ধরছে, এবিডির সুরসু ইয়া লাগতেছে, এবিডির শরীরটা কাপ দিয়া লাইছে। আরে আমার জামাই সেরা জীবনে কোনো বেড়াইতে আমার হাত গাও হাত দিতে পারছে না, আজ কোন বেড়ায় ঋণের নাম দিয়া আজ আমার হাতও ধরিয়া। এরপরে বেডির সরম তো কুদ্দুর কমছে। এরপরে দুইবার গেছে, এরপরে তৃতীয়বারের বেলা বেরিয়ে কয় ওমর কার সাথে কচুয়া লাগে কি তুমি লগে লগে আড়ন লাগে, আমি চিনি না জায়গা, ওটুটা ডাক দিয়া দাও। এবার গেছে ওটু লইয়া টেহা তুল্লা আওনের সময় বেরিয়ে চিন্তা করছে সব সময় বেড়াইতে বাজার করে আমরা পারি না, টেহা দহন আমার তো বেড়ি দহন ধনী হইছে, এই টেহা লইয়া বেরিয়ে গেছে গা কাঁচা বাজারও ঢুকিয়া। আগে দি সারা জীবন কাঁচা বাজারও, তরকারি বাজারও, গরু বাজারও, মুরগা বাজারও, মাছ বাজারও, জীবনে 20 বছর আগে কোনো মহিলা বাজারে গেছে কেউ বলতে পারবে না। স্যার দেখছেন আপনি জীবনে, দেখছেন আপনি? আমি জীবনে কোনো মহিলারে বাজারও যাইতে দেখছি না। আর অহন বালা বালা বংশাবলী বেড়ায় বেড়ে এর সিফাত কইরা বাজারের তো তোবা কইরা বাইতে ইয়া করছে, কইছে আর বাজার লাগতো। গজব কি হুবের গজবে ধরছে। এরপরে আপনি আশা করেন আপনার কোনো বালা মানুষ হইব, আবার হুজুর রারের দোষ দেখো কি আগের দিনে হুজুররা দোয়া করলে আল্লাহর ওলি হইতো, আর ওহন সব শয়তানের হেডকোয়ার্টার। আমি আগের বাড়ি আছিল বালা, ওহনের বাড়ি তো বাজাইরা, ওহনের বাড়ি সব আজাইরা হইছে বাজাইরা। হেতে গেছে বিদেশ টেহার লাগিয়া, ফলাই গেছে বিদেশ, তো 2 বছর 3 বছর চাকরি করে বিদেশ, আর এবিডি হন আজাইরা, এবিডি হইছে হন বাজাইরা। ঠিক কিনা কও? বাজাইরা বেডির করো বালা সুইটটা আশা করো সম্ভব? অসম্ভব। বেরিয়ে বাজারও গেছে টেহালো, ওই যে ব্র্যাক অফিসটা টেহা পাইছে যে টেহালো হয়ে গেছে বাচ্চা বাজাইরা গিয়ে এখন বেরিয়ে মাছ কিনে, মূলা কিনে, আলু কিনে, মুরগা কিনে। এবার দেখে যে বাইতে ইয়া দেখে যে বাজার পুরা। এবারে বাজার করছে গাড়া আমি তো, তুমি দি কালকে মূলা আনলা 4 টাকা আলি আর আমি 3.5 টাকা। কই কেমনে কমাইলা? কই আইস দিয়ে দটানো কমাই নিচ্ছি। তে বেরিয়ে বেলে দোকানদাররা আইস দিছে, দোকানদারে বড় এতে 8 আনা কমাই নিচ্ছে। তুই এত ব্যাকল দোকানদার হইছ করে বেডির আইস দিকে তুই দাম কমাস কি? তুই গজবে ধরছা, গজবে ধরছে। কথাটি কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন কথাগুলো ভাই, একটু চিন্তা করি কি হবে মাহফিল দিয়া। 1 বছরে যদি 1 কোটি মাহফিল করা হয় কচুয়া, আর আমরা যদি কথায় না ধরে তো লাভ কি? পারবেন? আপনি মুসলমানের সন্তান, আপনার স্ত্রী, আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি সুন্দর করে দাঁড়িয়ে রাখছেন, গত বছর হজ করে আইছেন, আপনি নাক্কার ফরহেজগার সুরমা তোর কাজল দিয়ে আনেন, আপনি ফির সাহেবের কাছে মুড়ি দইছেন, আপনি জুহর নামাজ পড়তেন গেলে আশা ছাড়াই বাইতাইয়েন না, আর বউয়ের সাইডে দিয়ে রাখছেন, এবিডিকে ফুটাটা বাজার লুন ডাইলাইছে। ঠিক কিনা কও? কি কারবার? কি কারবার? আপনার এই দাড়ি নট ফাও গেছে, আপনি ফির সাহেবের মুরিদ বাদ গেছে, সব লস করে দিছে। আপনি নিজের বউরে কন্ট্রোল করতেন পারেন না, আপনি জায়গার মসজিদে হেবিডি জায়গায় বাজারও। আপনি চিন্তা করছেন কি কারবার? নিজের মাইয়ার স্কুলে কলেজে ভর্তি করাইছেন, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই রাইতের 8টার সময় আইয়ে আপনার কোনো টেনশন নাই,
আমি কই বাচ্চাটার দাম আপনার কাছে মুরগাটার মতো ওটা নাই। আপনার ঘরের মুরগাটা যদি আড়াই জায়গায় বেরিয়ে পুরোটা বাড়ি ঘুরে গো আপনার মুরগার চাউটা দেখছো নি, এটা দিয়ে পাই না সন্ধ্যার পরের থেকে পুরাটা বাজার ঘুরে এই পুরাটা বাড়ি এই গরো এই গরো আতালো দিয়া বিচারে আপনার মুরগাটা তোমরা গরো আইসে নি, কিন্তু মাইয়াটা যে 8টা পর্যন্ত আইয়া না এবিডির একজন রোজি গায় না, আমার মাইয়াটা দিয়েও হন হইল না। মুরগার দাম আছে, মাইয়ার দাম নাই, ঠিক কিনা কও? আপনি 8টা পর্যন্ত একটা বিয়ার উপযুক্ত মাইয়া সাথে দিয়ে বইয়া রইছে, তাই কই গেল, কার লগে গেল? তার ইজ্জত আব্রুর প্রশ্ন আপনার মাথায় আসে না। কি সোনার জিন্দেগি করতেছেন, আল্লাহর ওলি হয়ে যে গিতেছেন আপনি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যে গিতেছেন। বউয়ের আর জিয়ের সাইডা দিয়ে বইয়া রইছেন বাজারও। 8টা পর্যন্ত একটা মাইয়া ইয়ে না, 5টার সময় সন্ধ্যা হয়, 3টা ঘন্টা, তাই কো এবারও চিন্তা নাই। কি সুন্দর টেলিভিশন চাইতে আছে, এবার মুড়ি দিয়া মদিনা সরিষার তেল দিয়া মাইকা খাইতে আছে, তাই যে নাই ওহন কোনো খবর নেই, কোনো টেনশন। কি কথাগুলো কি বানাইয়া বলতেছি না সত্য? কি কারবার কি? তোমার স্ত্রী তুমি রিনা নামে ছেড়ে দিলা কচুয়া, তোমার স্ত্রী গিয়া কচুয়া ঘুরে হাটে অফিসারের লগে কথা কয়, এমনে এমনে ধ্বংস হয় নাই আব্বা। অফিসার তোমার চাইতে দেখতে সুন্দর, তুমি বিয়া করছো গরিব মানুষ লুঙ্গি ফিন্দ, আর অফিসারে প্যান্ট ফিন্দে। তোমার গায়ের রং কালা, হেতার গায়ের রং ফর্সা, তোমার গাও গন্ধ কয় ঘামের, আর হেতে পারফিউম দিয়া রাহে। বেডির কাছে হন এই বেড়ার ভাল লাগে না, ময়মনসিংহা বেড়ারে হন ভাল লাগে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলাম স্যার? আমি হজ গেছিলাম 2000 সালে। কি সালে? কয় সালে? আমি হজ গেছি পরে আমার যারা ভক্ত মুরিদ তারা আমারে খবর পাইছে কেমনে কেমনে, তখন তার মোবাইল টোবাইল এত প্রচলন নাই। তখন দেখি হজ যা এদিকে শোনো, ইমার্জেন্সি ইমার্জেন্সি, আগুন লেগে গেছে গাড়ে, ফায়ার সার্ভিসের খবর দে, আর তাড়াতাড়ি আই গিয়ে আবার চাইতে কেন আছে যা 2-3 তলা, 3 তলা কারবার দাও না। ও তে কষ্ট কর চেষ্টা করছে, চেষ্টা করছে, তাহলে লিগা শৈল মিল গাম দিয়া লাইছে তো তার সাংঘাতিক চেষ্টা করছে। তোমরা খেলি রুচি করতে হলো দে হায় মাহফিল আইছে বইবে না, তাড়াতাড়ি বসা।